তো হাজিরান কেরাম সামিনে যাম, এই মা এবং বাবা উনাদের সাথে যদি সুন্দর আচরণ করে যায়, ওয়াসিলুল আরহাম নিকটাত্মীয়দের সাথে যদি কোনো মানুষ সুন্দর আচরণ করে যায়, তাহলে তার দুইটি ফায়দা হবে, সে বিপদ থেকে মুক্তি পাবে এবং তার দোয়া কবুল হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, বুখারী এবং মুসলিম শরীফ হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনী ইসরাইলের তিনজন ব্যক্তির আলোচনা করতেছেন, যে তিনজন মানুষ, তারা তিনজন বন্ধু, একদিন তারা বেড়াতে বের হয়েছে। সাহাবায়ে কেরামদের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের ওই তিনজন ব্যক্তির আলোচনা শুরু করলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বনী ইসরাইলের তিনজন মানুষের আলোচনা শুরু করেছেন। তারা তিন বন্ধু ছিল। তিন বন্ধু একদিন তারা সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে বাইর হলেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদেরকে ঝড় বৃষ্টিতে পেয়ে গেল। ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই তিন বন্ধু একটা গুহার ভেতরে, পাহাড়ের গুহার ভেতরে প্রবেশ করলো। কিছুক্ষণ পর হঠাৎ তারা লক্ষ্য করে দেখলো পাহাড়ের উপর থেকে এক খণ্ড বড় পাথর খসে ওই গুহার মুখে পড়ে গুহার মুখটি বন্ধ হয়ে গিয়েছে। এত বিশাল আকারের পাথর, যে পাথরটি তিনজন মানুষের দ্বারা সরানো সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় তিন বন্ধু পাহাড়ের গুহার ভেতরে বন্দী হয়ে আছে। তিনজন একসাথে বসে পরামর্শ করলো। পরামর্শ করে তারা সিদ্ধান্তে উপনীত হলো, যার যার জীবনের নেক আমলকে স্মরণ করো, যার যার জীবনের নেক আমলকে স্মরণ করো। নেক আমলকে স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করো। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল কবুল করে থাকেন আর আমাদের দোয়া কবুল হয়, তাহলে এই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহা বিপদ থেকে রক্ষা করবে। এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর তিনজন ব্যক্তি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া শুরু করলো। প্রথম ব্যক্তি যখন দোয়া শুরু করলো, সে তার জীবনের নেক একটা আমলের কথা স্মরণ করলো। তার নেক আমল ছিল, ওই ব্যক্তি ছিল আরবের একজন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি। সে ছাগল পালন করত। সম্পূর্ণ দিন সে মরুভূমির মধ্যে ছাগল ছড়াইতো। সন্ধ্যা হওয়ার সাথে সাথে সেই ছাগলগুলা তার বাড়িতে নিয়ে আসতো। বাড়িতে নিয়ে আসার পর সেই ছাগলগুলার দুধ দহন করত। দুধ দহন করে প্রথমেই সে তার অতিশয় বৃদ্ধ মা এবং বাবাকে দুধ পান করার জন্য দিত। তারপর তার ছেলে মেয়ে স্ত্রী পুত্রদের পান করাইতো। এইভাবে তার জীবন চলতেছে। একদিন ব্যতিক্রম হয়ে গেল। সে ছাগল ছড়াতে ছড়াতে অনেক দূরে চলে গেল। ফিরে আসতে অনেক রাত হয়ে গেল। এসে দেখলো তার মা এবং বাবা ঘুমিয়ে আছেন। তার মা এবং বাবা ঘুমিয়ে আছেন। সে প্রতিদিনের মতো ওই ছাগলের দুধ দহন করলো। দুধ দহন করার পর ওই ব্যক্তি সেই দুধের পেয়ালাটা হাতে নিয়ে তার মা বাবা যে স্থানের মধ্যে ঘুমিয়েছিলেন, সেই স্থানের মধ্যে সম্পূর্ণ রাত জেগে রইল। রাত্র যখন ভোর হয়ে গেল, মা বাবা ঘুম থেকে জেগে উঠলেন। জেগে উঠে দেখলেন তাদের সন্তানটা তাদের মাথার পাশে দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। মা বাবা বললেন, বাবা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছো? তখন সন্তান জবাব দিল, মা বাবাকে জবাব দিল, মা আমি ছাগল ছড়াতে গিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম, আসতে অনেক দেরি হলো। ফিরে এসে দেখলাম আপনারা ঘুমিয়ে পড়েছেন। আমি ছাগলের দুধ দহন করলাম। দহন করে সেই দুধের পেয়ালাটা এনে আপনাদের মাথার পাশে আমি দাঁড়িয়ে রইলাম। আমি মনে মনে চিন্তা করলাম আপনারা আরামের ঘুমে, গভীর ঘুমে ঘুমিয়ে আছেন। যদি এই মুহূর্তে আমি আপনাদেরকে ডাকি, তাহলে আপনার মনের মধ্যে কষ্ট আসতে পারে, আপনাদের আরামের ঘুমটা নষ্ট হতে পারে। আমি সেই আরামের ঘুমটা যাতে নষ্ট না হয়, সেই উদ্দেশ্যে আমি সম্পূর্ণ রাত আপনাদের মাথার পাশে দাঁড়িয়ে রয়েছিলাম। ওই ব্যক্তি মুনাজাতের সময় তার এই ঘটনার কথা স্মরণ করে বলল, রব্বুল আলামিন, আমি ওই সময় আমার সন্তানগুলা ক্ষুধার জ্বালায় চটপট করতেছিল। আমি ইচ্ছা করলে
আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইতে পারতাম, আমি নিজে পান করতে পারতাম, আমার স্ত্রীকে পান করতে পারতাম, কিন্তু আমি সেটা পছন্দ করি নাই যে আমার মা এবং বাবার আগে আমার পরিবার পরিজন সেই দুধ পান করবে। বিদায় আমার কাছে সেটা শুভনীয় মনে হলো না। তাই সম্পূর্ণ রাত আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার পরিবার সম্পূর্ণ রাত না খেয়ে ক্ষুধার জ্বালায় চটপট করেছিল। যখনই সকালবেলা আমার মা এবং বাবা ঘুম থেকে জাগ্রত হয়েছিলেন, আমি প্রথমে আমার মা এবং বাবাকে দুধ পান করিয়েছি, তারপর আমি আমার পরিবার পরিজন, আমার সন্তানদেরকে দুধ পান করার জন্য দিয়েছি। রব্বুল আলামিন, আজ আপনার নিকট ফরিয়াদ জানাই, যদি আমার ওই দিনের ওই আমলটা যদি আপনার নিকট পছন্দ হয়ে থাকে, রব্বুল আলামিন, আমি ওই দিন আমার মা এবং বাবাকে দয়া করেছিলাম, ইহসান করেছিলাম, যদি সেই ইহসানটা আপনার নিকট গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে আজ সেই ইহসানের বিনিময়ে আমার দোয়াকে কবুল করো, এই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হয়ে যাওয়ার সাথে সাথে ওই গুহার মুখ থেকে পাথরটা কিছু অংশ সরে গেল। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, সামিনে দাম, এই ছিল প্রথম ব্যক্তির ঘটনা। প্রথম ব্যক্তির কাজটা ছিল সে তার মা বাবার সাথে ইহসান করেছিল, তার নিজের সন্তানদের থেকে তার মা বাবাকে প্রাধান্য দিয়েছিল, নিজের স্ত্রীর থেকে মা বাবাকে প্রাধান্য দিয়েছিল। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদের দিন তাকে দয়া করেছিলেন এবং তার দোয়া কবুল হয়েছিল। ওই বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছিলেন। এইগুলো প্রথম ব্যক্তি।